হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে বেচু বললো ডিভোর্সের ব্যাপারটা ক্লিয়ার করবে। তো সেই ব্যাপারটা যে ক্লিয়ার করবে সেটাকে নিয়ে তোমাদের কিছু ধারণা আছে যে কি ক্লিয়ার করবে? তোমাদের একটু কিছু কি ধারণা আছে, না ক্লিয়ার করার কোনো দরকার আছে বলে তোমরা মনে করছো? মানে আমাদের কাছে কেন ক্লিয়ার করবে সেটা কি তোমাদের ধারণা আছে? মানে জাস্ট মানে হাস্যকর বলবো, না অবাক হব, না কি করবো আমরা নিজেরাই বুঝতে পারি না এই বেচুকে দেখে। অ্যাকচুয়ালি তোদের ঝামেলা, তোদের ডিভোর্স, তোদের মিউচুয়াল হবে করবি কি করবি না, থানায় যাবি কি যাবি না, সেটা টোটালি তোদের নিজস্ব ব্যাপার। সেটাকে তোরা এই অনলাইন প্ল্যাটফর্মে বা ইউটিউব প্ল্যাটফর্মে এসে সবার সামনে বলার কথা বলিস কি করে? আমার হচ্ছে এইটা পয়েন্ট, ঠিক আছে? এইবার তোমরা বলবে টিনা বলেছে তার জন্য বেচু বললো বলবে, কিন্তু টিনা বললো কেন সেটাও তো তোমরা বলো। টিনা বললো বেচুর জন্য, কারণ বেচু টাকার কথা ভুলভাল একটা তথ্য এনে বললো, সেই কারণে টিনার এসে বলতে হলো। এবার টিনার যেহেতু বলতে হলো অমনি বেচুকে বলতে হবে, মানে এইরকমভাবেই কি চলতে থাকবে? অথচ টিনা যখন এই প্রপোজালটা পাঠালো বেচুর উকিলকে, তখন কিন্তু টিনার সেই পাঠানোটা অবভিয়াসলি আমাদের ভিডিও মারফত বলেনি। তাহলে আমরা জানলাম কার মারফত? বেচু মারফত। তাহলে এখানে সমস্ত জিনিস পাবলিক করে কে? বেচু। বেচে কে? বেচু। সব জিনিসেই প্রফিট দেখে কে? বেচু। সে একটা ভিডিও আলাদাই করবে অনলি ফর ডিভোর্স, কারণ সে জানে এই ব্যাপারটাই ডিভোর্স বা মিউচুয়াল ব্যাপারটা কতটা লোক জানতে চায়। সেখানে একটা ডেইলি ব্লগের মধ্যে যদি এই ব্যাপারটাকে অল্প কিছু টাইমের জন্য ক্লিয়ার করে তাহলে ওর লস, ঠিক আছে? কারণ এই ব্যাপারটাকে ও টোটালি একটা মানে ভিউজ বাড়িয়ে ভিউজ কামাতে চাইছে। সব ও খুব ভালো করে জানে যে এই ভিডিওটা দেখার জন্য সবাই উদ্গ্রীব হবে, ভিউয়ার্সরা যেমন, ক্রিয়েটাররা তেমন, প্রত্যেকে। কাজে এটাকে ও একদম হাই লেভেলের একটা তোমার হাই ওয়ান্টেড ভিডিও বলতে পারো, সেই হিসেবে জিনিসটাকে প্লেস করতে চাইছে। তার জন্য এই ঘোষণা আছে না, দেখবে রাজরা যদি কখনো শহর পরিভ্রমণে বেরিয়েছে বা কোথাও কোনো অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছে, তো তার আগে ঘোষণা করে যে অমুক দিন অমুক সময় সবাই জড়ো হবেন, অমুক জায়গায় অমুক হবে। ঠিক সেই রকম একটা ঘোষণা হলো যে আমি এরকম এরকম করব, তোমরা রেডি থাকো, এবং তোমরা সেই ভিডিওটা প্রথম থেকে পুঙ্খানুপুঙ্খ দেখো এবং তোমাদেরই মূল্যবান মতামত সেখানে লেখো। তো সেটাই বেচু পুরোটাই জানে কিভাবে কোনটা কিভাবে কাজে লাগাতে হয়। এই যে কাজে লাগানোর প্রচেষ্টা, এটার জন্যই ওই ভুলভাল টাকার কথা উত্থাপন, এবং তার জন্যই টিনাকে বাধ্য হলো আসতে। একরকম বলতে পারো বেচু বাধ্য করলো টিনাকে এইভাবে বলার জন্য। সেটা টিনাও খুব ভালো করে জানে যে এটাকে কিভাবে কিভাবে তোমার প্লেস করা হচ্ছে, কিন্তু উপায় নেই, করতে হবে, কিছু জিনিস করতে হয়। আর ভিউয়ার্সের যে ভুকা কতটা বেচু সে তো সবাই জানো। এই জিনিসটাই যদি টিনার মধ্যে থাকতো, আজকে টিনার যা পজিশন সেটা বেচুর থেকে আরও বেশি হাই হয়ে যেত। এইভাবে যদিও ভেতরের কথা আরও বেশি বলতো, নিজের ইমোশনকে আরও বেশি রং চড়িয়ে বিক্রি করতো, কিংবা ছেলের কথা বলে বলে কলসি কলসি জল ফেলতো। প্রথম একদম ফার্স্ট টু লাস্টের কথা বলছি, একদম মাঝখানের কথা বলছি না, মাঝে মধ্যে কথা বলছি না। যদি এগুলো করতো, এরকম লুকিয়ে চুরিয়ে বলতো যে ওর উপর কী কী অত্যাচার হয়েছে, ওর মুখ দিয়ে বেরোতো, কিংবা মনে করো ওর যে একটা দুরবস্থা, ও মুখ নিজের আর কি সিম্প্যাথি কার্ড খেলতো বলতে পারো। তো সেই ব্যাপারগুলো যদি ও করতো তাহলে কিন্তু তখন আমরা বেচুর থেকে টিনাকে আলাদা করতে পারতাম না, মানে এইভাবে টিনাকে সাপোর্ট করতে পারতাম না। মানে টিনা যেন অতি সাধারণ একটা মেয়েতে পরিণত হতো। এই যে টিনা নিজেকে একটু আলাদা করেছে বেচুর থেকে, এইখানেই হলো ওর একটা আলাদা এন্টিটি, অর্থাৎ সত্তা, যেটা কিনা ওকে বেচুর থেকে পৃথক করেছে। এই যে টলারেন্স পাওয়ার, এই যে নিজের একটা এগিয়ে যাওয়ার দক্ষতা, সহ্য করার ক্ষমতা, এইগুলো তো ওর একটু আলাদা রকমই আছে, যেটা কিনা বেচুর মানে জন্মালেও বেচুর জন্মাবে না। ও শুধু বোঝে ফায়দা আর থাকে চুপ করে। এই যে অনেকেই আমাকে একটা প্রশ্ন করেছো, আমি ভিডিও মারফত আজকে এটা ক্লিয়ার করব, যে এই যে টিনা কেন আজকে এই টাকা চুরি যাওয়ার কথাটা বলতে এলো। মানে ওর যে ব্যাংক ট্রান্সফার হয়েছে ও ভুলে গেছে, এই ব্যাপারটা বললো। তার আগে 15,000 টাকা চুরি যাওয়ার কথা, চুরি না ঠিক, হারিয়ে যাওয়া বা কীভাবে খরচ হয়েছে ও সেটা বুঝতে পারেনি। তার জন্য ও ভাবছিল কি হলো, কি নিজেই খরচ করেছে। ব্যাংকের থেকেই কিন্তু ওকে বলেছিল থানায় গিয়ে একটা ডায়েরি করে রাখতে। মানে ওর যে নিজে নিজে গেছে তা নয়, এই জিনিসগুলো আসলে অনেকে খেয়াল করেছে, অনেকে করেনি। তো লাস্টলি যখন ও জিনিসটা মানে ক্লিয়ার করলো যে জিনিসটা ওরই গাফিলতি বা অমনোযোগিতা, তখন অনেকেই জিনিসটাকে মিথ্যা বলে জাজমেন্ট করছে, এবং অনেকেই আমার কমেন্টস বক্সে এসে লিখেছে আজ কেন টিনাকে এটা ক্লিয়ার করতে হলো, এর আগেও তো ওকে অনেক রকম কোয়েশ্চেন করা হয়েছে, সেগুলো তো ক্লিয়ার করতে আসেনি। এক্স্যাক্টলি, কারণ ক্লিয়ার করার প্রয়োজন নেই। সমস্যাটা ও নিজে বলেছে, তার জন্য ও আজকে এটা ক্লিয়ার করতে এসেছে, যেটা কিনা আমি কিন্তু কমেন্টসে উত্তরটা দিইনি তখন, কারণ আমি তখনই ভেবেছিলাম এটা আমি ভিডিও মারফত উত্তর দেবো,
যে আজ যেহেতু ও নিজের মুখে সমস্যাটা বলেছে, সেই সমস্যাটার যখন অ্যাকচুয়াল সমাধান হয়েছে, চটজলদি কিন্তু হয়নি যে আজ বলেছে কাল পরশুর মধ্যে হয়ে গেছে, বেশ অনেকটা সময় ধরে হয়েছে, তখনই কিন্তু ও জিনিসটা ক্লিয়ার করতে এসেছে, কারণ ও বুঝেছে সমস্যা যখন আমি ক্রিয়েট করেছি আমি এর নির্মূল করব। অথচ বেচুর তরফ থেকে টিনার বিরুদ্ধে যা যা আরোপ দেওয়া হয়েছে সেগুলো নিয়ে অনেকাংশেই টিনা কোনো মুখই খোলেনি, কারণ ও মনে করেছে যেসব আরোপ দোষারোপ যাই বলো না কেন করা হয়েছে, সেগুলো যদি আইনি পথে হয় তো আইনি পথেই হবে, যা হবে স্ট্রেট হয়ে হবে, অর্থাৎ এই ওয়াইটি মারফত কিছু হবে না, যেটা কিনা বেচু সবসময় বলে থাকে আমি এখানে বলবো, তোমরা বিচার করবে, তোমরা বলবে, তোরই কিছু হবে আমরা বললে, এটা তো তোমরা ভিউয়ার্সরা সবাই জানো। এখানে আমাদের বলা না বলার কোনো দাম নেই। আমরা বলছি আমাদের স্বার্থে, মানে আমরা যারা ক্রিয়েটার আছি আমরা আমাদের চ্যানেলের স্বার্থে বলছি, আর ভিউয়ার্সরা বলছে জাস্ট তাদের একটা ভালোবাসার থেকে, তাদের একটা টার্ম থেকে, নাকি তাদের কোনো আলাদা কোনো এতে কোনো ইন্টেনশন আছে, নেই তো। যাই হোক, এতে তাদের কোনো লাভ নেই, লাভ একমাত্র আমাদের, লাভ একমাত্র ব্লগারদের, সোজা কথা। কাজে এখানে অ্যাকচুয়ালি কারা বেশি মানে ভুগছে, ভিউয়ার্সরাই ভুগছে, কখনো দুঃখ পাচ্ছে, কখনো আনন্দ পাচ্ছে, কখনো হতাশ হয়ে পড়ছে। কাজে অ্যাকচুয়ালি ভিকটিম এখানে কিন্তু বলতে গেলে ভিউয়ার্সরাই, তাদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে। যাই হোক, এত কথা আমার বলতে হলো শুধুমাত্র ওই মিউচুয়াল ডিভোর্সের একটা ভিডিও আসবে আলাদা, সেটার উপর কেন্দ্র করে। তো এটারও কারণ তো বেচুর অবশ্যই আছে, ভিডিওটাকে সে আলাদা করছে কারণ ভিউজ ইনকামের জন্য। এটা টোটালি একটা ইনকাম পলিসি, যেটা বেচু মারফত বেচু করবে, এবং থরি কিছু করবে। আরে ভাই, মিউচুয়াল ডিভোর্স তোদের উকিল বসে হবে এখানে, না ওয়াইটি লোকদের কিছু জানার আছে, না কিছু বোঝার আছে, না কিছু বলার আছে, এখানে কোনো কিছুই করার নেই। কেউ যদি কিছু পরামর্শও দেয়, থরি কিছু কাজে হবে। মিউচুয়াল ডিভোর্স মিউচুয়ালি হয়, এখানে কোনো শর্তারোপ হয় না সাধারণত। হ্যাঁ, হবে না কেন, হলেও কনসেন্ট লাগবে, কিন্তু সেটা তো টোটালি প্রাইভেট ম্যাটার, সবই কি পাবলিক করতে হয় বেচু? তাহলে সাদে কি নামটা হয়েছে বেচু? মানে একটা যাই হোক, একটা তো লিমিটেশন আছে, বলা কওয়ার একটা তো লিমিটেশন আছে। কিছু জিনিস তো প্রাইভেট থাক, নিজেদের মধ্যে থাক। আরে আমাদের জানার কি দরকার সবসময়? নিজেদের মধ্যে নিজেরা মিউচুয়ালি করো, নিজেরা নিজেদের মতো স্বাধীন হও, নিজেরা নিজেদের মতো থাকো, টোটালি এই হলো ব্যাপার। এবার ভিতরে কি শর্ত এলো গেল সেটা তোমাদের ব্যাপার, তুমি যে শর্ত দেবে সেটা সে মানলো কিনা তার ব্যাপার, আবার সে যদি কোনো শর্ত দেয় তাহলে তুমি মানবে কিনা তোমার ব্যাপার। এখানে আমরা কে থার্ড পার্টি? আমরা তো কেউ নই। কাজেই তোমার মানা না মানার উপর নির্ভর করছে। যেমন সাপোজ এই যে এচুর ব্যাপারটা, তোমার ভিউয়ার্স, তোমার কাছের লোকেরা কেউ পছন্দ করে না, সবাই এক বাক্যে বারণ করে যাচ্ছে, এচুকে দূর করো, এচুকে দেখো না, এচুকে মেনো না। তুমি কি শুনছো? এই যে দাড়ির গল্প, একেবারে দাড়ি কাণ্ড হয়ে গেল, তা থেকে কিছু এসে গেল, সেই দাড়ির জায়গায় রয়েছে। কাজেই এটার থেকেই ভিউয়ার্সরা নিশ্চয়ই তাদের একটা শিক্ষা পেয়েছে যে বেচু কিন্তু যেটা করার সেটাই করবে, শুধুমাত্র ভিউয়ার্সের উপর ছেড়ে দেয় ভিউজ আর্নের জন্য। অর্থাৎ ভিউয়ার্সরা সেখানে বললে, কমেন্টস বক্সে ভিউয়ার্সরা যত বকবে তত বেচুর লাভ। এটা ভিউয়ার্সরা বুঝুক আর না বুঝুক, অনেকেই জানে না, ওয়াইটির পলিসিটা অনেকেই জানে না, যার জন্য এই ব্যাপারগুলোতে অনেকেই ভুলভাল কাজ করে। কিন্তু বেচু তো ভুল কাজ করে না, বেচু এখন অনেক শিয়ানা হয়ে গেছে। না হলে ওই জাতীয় সঙ্গীতের যে ভিডিওটা, ওখানে তোমার কি বলে ক্লিপ অপশনটা অফ করে রাখে, বুঝতেই পেরেছে ওই জায়গায় যদি ওই জিনিসটা কেউ শর্টে ছাড়ে, শর্ট ভিডিও করে, তাহলে কিন্তু ব্যাস বেচুর তো গেল। সে তুমি মুখে বলো, সে তুমি ভয়েস দাও, সে তুমি কিভাবে বলবে, ডাইরেক্ট তো দেখাতে পারবে না। কাজে ওই জায়গায় যদি এইভাবে ডাইরেক্ট চ্যানেলের নাম দিয়ে কেউ ছাড়ে, তাহলে কিন্তু বেচুর অবস্থা টাইট। তো কারণ তোমরা সবাই জানো, যখন আমরা মানে শর্টস করি, তো ক্লিপ তুললে ডাইরেক্ট চ্যানেলের নামটা শো করে সেখানে। তো এটার থেকে বাঁচার জন্যই বেচুর ওই ক্লিপ অপশনটা অফ করতে হয়েছে। তো এখান থেকে আমি তোমাদের পরিষ্কার করে দিই, এই জাতীয় সঙ্গীত নিয়ে যে একটা কন্ট্রোভার্সি হবে, বেচু আগে থেকেই জানতো, এবং এটা জেনেইও করেছে, জেনে বুঝেই করেছে, কন্ট্রোভার্সির কারণেই করেছে। আরে সবই ভিউজ, ও আজকাল বাচ্চাটাকেও বেচছে, তোমরা কি চোখে দেখতে পাচ্ছ না? সবাইকে বেচতে বেচতে এখন তো ওই একটিমাত্র সম্পদে এসে ঠেকেছে। যাই হোক, মানে যেটা কিনা আর কি বেশি বেচা যায়। কারণ দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এসে বলে তোমরা তো ওকে দেখতে চাও, তোমরা তো ওকে না দেখলে তোমাদের ভালো লাগে না। তার মানে কি, তুরুপের তাস যাকে বলে, তাকে যেন তেন প্রকারে ইউজ করবো। কিন্তু আমি বলি, হ্যাঁ ফ্যামিলি মেম্বার, হ্যাঁ নিজের ছেলে, হ্যাঁ ভালোবাসার সন্তান, সব ঠিক আছে, কিন্তু তাকে তো একটা সুশিক্ষা দাও। নিজে শিক্ষা না পাও, ছেলেটাকে তো শিক্ষিত করো। আমরা কিন্তু জানি অনেক বাবা মা আছে অশিক্ষিত, অনেক বাবা মা আছে লেখাপড়ার সুযোগ পায়নি, কিন্তু তারা প্রাণপণ চেষ্টা করেছে নিজের ছেলে মেয়েটাকে শিক্ষিত করে তুলতে। শিক্ষিত মানে শুধুমাত্র বই পড়া নয়, সমস্ত দিক দিয়ে তার শিক্ষা, একটা সামাজিক শিক্ষা, একটা তোমার কি বলবো, ব্যবহারিক শিক্ষা, সব দিক দিয়ে সমস্ত শিক্ষা কিন্তু তার বাবা মাই ছেলে মেয়েদের দেয়, অন্তত দেওয়ার চেষ্টা করে। আর বেচু কি করে? বেচু ছেলের
যত তোমার শিক্ষার দুর্বলতা আছে সেগুলো কিন্তু ঠিক করার চেষ্টাই করে না, উল্টে সেগুলো ক্যামেরা করে বিক্রি করে। ও জানে এটা এইভাবে প্রচার হলে এইভাবে কন্ট্রোভার্সি হবে, এইভাবে লোক বলবে, এইভাবে লোক দেখতে আসবে, এইভাবে ভিউজ হবে। এটা কিন্তু বেচু জানে, তার জন্যই ওই ক্লিপ অপশনটা অফ করা আছে, যাতে ওটার কেউ ক্লিপ নিতে না পারে, ঠিক আছে? যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে তুমি যাই করো, তোমার চরিত্র কোনোদিনও ওই রকমভাবে আর তুমি লুকিয়ে রাখতে পারবে না, একদম খোলা বইয়ের মতো হয়ে গেছে, সবার সামনে সবটা পরিষ্কার। কাজেই আজকে ডিভোর্স নিয়ে বা ডিভোর্স পেয়ে কে কি করবে সেটা বড় কথা নয়, বড় কথার একটাই ব্যাপার যে বাচ্চাটা ঠিক কি অবস্থায় থাকবে, ঠিক আছে? ডিভোর্স হয়ে যাক, তারপরের জিনিসটা হচ্ছে দেখার মানে বাচ্চাটার পজিশনটা দেখার, ঠিক আছে? তখন অনেক কিছুই হবে, যেটার ভয় বেচু পাচ্ছে, বিশেষ করে তার চ্যানেলে কিছু ভিডিওস, যেটা কিনা অবশ্য করেই বাচ্চার মায়ের, এইসব নিয়ে বেচুর মনে প্রচুর জিজ্ঞাসা, যেটা কিনা বেচু ভুলতে পারছে না, মনে ভাবছে, ভয় পাচ্ছে, এবং ডিভোর্স দেবো কি দেবো না ওই জায়গায় একটু একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, কারণ ও জানে ডিভোর্স পেলে এই জিনিসগুলোর ওপর কিন্তু অব্লিগেশন আসবেই, ঠিক আছে? তো দেখতে থাকো কি হয়। তখন এই যে একা বেচু আমার চ্যানেলের ভিডিও, এই জিনিসটা ঠিক বললেও হয়তো হবে না। যাই হোক, জানি না কি হবে না হবে, আমার মতামত আমি জাস্ট এখানে ব্যক্ত করছি। এইবার ভিতরের ব্যাপার ভিতরের লোকেরা জানে, সেটাই হওয়া উচিত। কারণ আইনের ব্যাপার আইনের দরজায় হবে, বা আইনের আওতায় হবে, বা আইনের লোকেদের সঙ্গে হবে, নাকি ওয়াইটি প্ল্যাটফর্মের মাধ্যমে হবে, ভিডিও করে হবে, ভিউয়ার্সদের সামনে হবে। এটা না ঠিক মানে এতটাও আমরা নিতে পারি না, কারণ এতটাও তো প্রাইভেট আমরা মানে নিজেদেরকে করিনি, প্রাইভেসি নিজেদের বিক্রি করিনি, অন্তত আমার ক্ষেত্রে তো দেখতেই পাও না, কারণ আমি এগুলো অপছন্দই করি। আমার যেটা কাজ, সেই কাজ সম্পর্কিত জিনিস আমার চ্যানেলে দেখা যাবে, তার বাইরের জিনিস তো দেখা যাওয়ার কথা নয়। যেটার যে ধরনের চ্যানেল, সেই ধরনের জিনিস সেই ভিডিওতে দেখা যাওয়ার কথা, এর বাইরের কিছু দেখা যাওয়ার কথা নয়। এটাই আর বলার সেরকম কিছু নেই। ন্যাশনাল অ্যান্থেম নিয়ে তো আমি আলাদাই একটা শর্টস করেছি, কিন্তু তবু বলবো, অন্তত এটুকু আশা করেছিলাম অনেকবার, অনেক দিন হওয়ার পরেও আজকে অন্তত বেচু বলবে বাচ্চাটাকে, বাবা এইভাবে গাইতে নেই, তুমি তো অনেক দিন ধরেই গাইছো, এইভাবে গেও না। একবারও বলতে শুনলাম না, একবারও না। হ্যাঁ, বাচ্চাদের বকতে নেই, বুঝিয়ে শুনিয়ে বলতে হয়, বা নিজেদের করে দেখাতে হয়, নিজেদের জিনিসটার মধ্যে ইনভলভ থাকতে হয়। বাচ্চারা দেখে শেখে, শুনে শেখে, বুঝে শেখে, নাকি পড়ে শেখে। হ্যাঁ, সব থেকেই শিক্ষা নেয়, সমস্ত A to Z। বাচ্চারা ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সমস্ত জিনিস দেখে, ওদের মাথায় কিন্তু সমস্ত জিনিস স্টোর হয়ে যায়, এবং সেই জিনিসগুলো ভবিষ্যতে একসময় অ্যাপ্লাই করতে থাকে। দেখবে কিরমভাবে বাচ্চাটা দুদিন ধরে এই বন্ধুকে নিয়ে চলে আসছে। কেন? এটা তোমাদের মাথায় এসছে কি এই বন্ধুকে কোথাও থেকে নিয়ে চলে আসা? হয়তো বেচুকে দেখেছে কোনো বন্ধু বান্ধবকে নিয়ে বাড়িতে চলে আসতে। দেখো, বাচ্চা কিন্তু যা দেখে তাই কিন্তু শেখে, এবং সেই বন্ধুকে নিয়ে এসে বাচ্চাটাকে দেখেছো কিরকম রেলার মতো ঘুরছে, মানে এই তো নিয়ে এসেছি, মানে আমার বাড়িতে আমি নিয়ে আসতেই পারি। এবার বন্ধুটাকে দিয়ে আসার দায়িত্বও বাচ্চাটা নিজের কাঁধেই তুলে নেয়, এবং সে আস্তে করে তার বাবার সঙ্গে গেলেও সে যেতে কিন্তু ছাড়ে না, সুন্দর গাইড করে বাচ্চাটাকে নিয়ে যায় এবং তার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসে। তাহলে বুঝতে পারছো এগুলো সে কোথা থেকে শিখছে? তার ফ্যামিলি মেম্বারের কাছ থেকেই কিন্তু শিখছে। সমস্ত কিছু কিন্তু বাচ্চারা তার বাড়ি থেকেই শেখে, কারণ আসল স্কুল বলতে গেলে তার বাড়ি, এবং আসল শিক্ষক শিক্ষিকাই হচ্ছে মা, বাবা, এবং বাড়িতে যারা যারা কাছের লোক থাকেন, এরাই কিন্তু যে কোনো বাচ্চার প্রথম শিক্ষক শিক্ষিকা। কাজে এইখান থেকেই যে শিক্ষাটা বাচ্চা প্রথমে পাবে, সেটাই গিয়ে পালিশ হবে স্কুলে। তারপর সে ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করবে এবং একটা সময় নিজের মতামত গড়ে তুলবে। এটাই তো, এরমই তো হওয়া উচিত। তারপরেও কি বাচ্চারা বড় হয়ে ভুল ত্রুটি করে না? কারণ বাবা মাকে সবসময় প্রখর দৃষ্টিতে বাচ্চার অ্যাটিটিউডের উপর লক্ষ্য রাখতে হয়, কারণ বাচ্চা কিন্তু বিভিন্ন সময়ে নিজেকে চেঞ্জ করে। তো সেই চেঞ্জ টাইমটাকে খেয়াল রাখতে হয়, কারণ অনেক টাইমই থাকে বাচ্চার বিজ্ঞবার জন্য, একটা বয়স অবধি। তারপর এতটাও থাকে না, কিন্তু আবার ভয়টাও কিন্তু পুরোপুরি কাটে না আমার মনে হয়, কারণ মায়ের মন তো সারা জীবন ভয় থাকে, ভাই এই সব ঠিক থাকলো তো, এই সব ঠিক আছে তো। বাবারা মনে হয় অতটা টেনশন নেয় না, অন্তত মা থাকলে বাবারা নেয় না, এটাই আমি বুঝি। তো বেচু তো সেই লেভেলে, মা থাকুক আর বাবা থাকুক, সে নিজেকে ভাবে সর্বগঠে কাটালি কলা। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের ভালো লাগলে তোমাদের মতামত অবশ্যই দেবে। কেন দেবে? কারণ তোমাদের থেকে আমার অনেক কিছু জানার থাকে, সেই জন্য দেবে। আর ভালো লাগে আমার কমেন্টস করতে, এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে ভিডিওটা এখানে শেষ করি এখনকার জন্য এইটুকু, আর টাটা, বাই।